একটি রুমে বোর্ডের সামনে শিক্ষক দাঁড়িয়ে আছেন। শিক্ষকের সামনে বাচ্চারা বসে আছেন। শিক্ষক ডিরেকশন দিচ্ছেন, ডিকটেট করছেন। বাচ্চারা শান্তভাবে সুন্দরভাবে শিক্ষকের কথাগুলো শুনছেন এবং মুখস্থ করতে চেষ্টা করছেন। কোনো বাক্য ব্যয় করছেন না, কথা বলছেন না। বাচ্চারা ভয়ে, কারণ ভয় এই জন্য যে কথা বললে সে বেয়াদব হয়ে যাবে, কথা বললে বাচ্চাটি চঞ্চল হয়ে যাবে। কারণ আমাদের সমাজে শিক্ষকরা প্রায় অভিযোগ করে থাকেন প্যারেন্টসের কাছে যে আপা, আপনার বাচ্চাটি খুব চঞ্চল। বলুন তো, চঞ্চল কি বাচ্চা হবেন না শিক্ষক হবেন না প্রিন্সিপাল সাহেব হবেন? প্রিন্সিপাল সাহেব চঞ্চল হবেন আর বাচ্চা শান্ত হবেন? এটা আপনাদের প্রত্যাশা? হ্যাঁ, সেই প্রত্যাশায় তো আপনারা এগুচ্ছেন। বাচ্চাকে আসামির মতো বসিয়ে রেখেছেন আর আপনি জাস্টিসের মতো কথা বলছেন, যেন বাচ্চা তার মধ্যে ক্রিয়েটিভিটি নেই, পটেনশিয়াল নেই, শুধু সে আপনার ডিরেকশন নিতে স্কুলে আসে। আর আপনি যেটি বলবেন সেটি সে শিখবে, কোনো কথা বলতে পারবে না, ইন্টারাকশন করতে পারবে না, ইনকোয়ারি নেই তার মধ্যে। তার পটেনশিয়াল, তার মধ্যে যে মেধা আছে সেটা বিকাশ করার দরকার কি? আপনার মেধা তার মধ্যে আপনি ইনস্টিল করে দিচ্ছেন, সেটাই যথেষ্ট। এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থা, তাহলে একদিন আমাদের এই ছাত্ররা বড় হয়ে গরুর রচনা মুখস্থ করে সমাজপতি হবেন। সমাজপতি হওয়ার পর ওনারা একই প্যাটার্নে দেশকে এইরকম জিনিস উপহার দেবেন, এর চেয়ে ভালো কিছু দেবেন না। এবং কোনো একদিন হয়তো এর জন্য সেই শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধানদের বিরুদ্ধে এবং ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে আইনের আওতায় আনা হতে পারে। যদি সেই শিশুরা একদিন বড় হয়ে বুঝতে পারে যে ওদের ক্রিয়েটিভিটি ধ্বংস করে দিয়েছে, তাহলে আপনাদেরকে আইনের আওতায় আনা হতে পারে। সমাজ পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে। আজকে আমাদের সমাজে মনে হচ্ছে এটি কিছু না, এটি খুব স্বাভাবিক জিনিস। কিন্তু আপনারা একটি জেনারেশনকে খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় ধ্বংস করে দিচ্ছেন, মেধা শূন্য করে দিচ্ছেন। আপনার টিচার্সের ঠোক টাইম খুব বেশি হবে না। আপনি কথা কম বলবেন, আপনি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবেন, সিচুয়েশন ক্রিয়েট করে দিলে বাচ্চারা কথা বলবে। আপনি কথার উত্তর দেবেন, আপনি ডিসক্রাইব করবেন, প্রেসক্রাইব না। আবার আপনি মাঝে মধ্যে প্রশ্ন করলেন, বাচ্চাকে সুযোগ দিলেন এক্সপ্লেইন করার। বাচ্চাও আপনাকে প্রশ্ন করবে, আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেন। তাকে ইন্টারেক্ট করার সুযোগ দিন, তাকে চঞ্চল হওয়ার সুযোগ দিন। চঞ্চলতাই তো মেধার প্রতীক। চঞ্চলতাকে যেদিন থেকে আমাদের সমাজে চেপে ধরা হয়েছে, সেদিন থেকে আমাদের সমাজে মেধা শূন্য হতে শুরু করেছে। সে গ্রামীণ জীবনের ছেলে মেয়েরা কত চঞ্চল ছিল, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কত ছিল, ওনারা আসলে মেধাবী ছিলেন, কিন্তু সুযোগ পায়নি আমাদের সমাজ ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়। তবু দেখবেন আজকের ছোট শিশুদের, আজকের এই জেনারেশনের ছাত্রদের তুলনায় আমাদের জেনারেশন বা আমাদের পূর্বের জেনারেশনের ছাত্রদের মেধা, ধৈর্য, মানবিকতা অনেক বেশি ছিল। কারণ তাদের সে মানবিকতা বিকশিত হওয়ার যথেষ্ট সুযোগ ছিল, এখন সেটি নেই। এখন ছাত্ররা ভয়ে থাকবে, চঞ্চল হবে না, চুপচাপ থাকবে। টিচাররা পুরো ক্যাম্পাস দাপিয়ে বেড়াবে, সবাই বলবে বাহ, এই টিচার তো অনেক মানে ভয়ঙ্কর টিচার, সবাই মানে ওনাকে, একটি কথা বলতে পারে না। প্রিন্সিপাল সাহেব ওই টিচারকে অনেক আদর করবেন এবং ব্যবস্থাপনা কমিটির কাছে ওই টিচার হবে সবচেয়ে ভালো টিচার, যার ভয়ে বাচ্চারা কোনো কথা বলবে না, দৌড়ে ক্লাসরুমে ঢুকবে। কেন? বাচ্চারা কি আসামি নাকি? চুরি করেছে নাকি আপনাকে ভয় পেতে হবে? ভয় দেখানোটা শিখলেন কিভাবে? মানে ভয় দেখাতে হবে এটা আপনাকে কে শিখালো? ভয় দেখাবেন কেন? আদর করে ইন্টারাকশনের সুযোগ দিন। আপনি দেখিয়ে দেন শৃঙ্খলা মানে ভয় দেখানো না। শৃঙ্খলা আর ভয় দেখানো দুটো আলাদা জিনিস। এগুলো আপনারা গবেষণা করেন, এগুলো নিয়ে কাজ করেন, ক্লাসরুমে অ্যাপ্লাই করেন। আমাদের শিশুদেরকে কথা বলার সুযোগ দিন। নো মোর প্রেসক্রিপশন, নো মোর ডিরেকশন, নো মোর ডিকটেশন।
ডেসক্রিপশন, ইন্টারেকশন, ডেমনস্ট্রেশন, এই জিনিসগুলো চর্চা করেন, তাহলে দেখবেন আমাদের শিশুরা সত্যি সুন্দরভাবে পারফর্ম করবে, একদিন সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ওয়েল এডুকেটেড হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।